এখানে এখানে তো এই পর্যন্ত আসতে পারবেন আপনারা যে ক্রোম ব্রাউজারে ঢুকে বিহেন্স লিখে তারপর প্রথম ওয়েবসাইটে ঢুকবেন। ওয়াইফাইটা কানেক্ট করে নাও। না না, বিহেন্সে কাজ মানে কাজ সাবমিট করে হইলো আপনার কাজ যে করতেছেন এটার একটা পোর্টফোলিও লাগবে না, এটার আলাদা সাইট লাগে এটার জন্য আর কি। আর এই বিহেন্সে আপনার মোটামুটি আপনি যে আসল ভালো মানুষ বা কাজ করেন এটা বোঝা যায়। অন্যখানে আপনি যদি কাজ দেখেন তাইলে তো হবে না। মানে সাইড একটা আর কি, এটাতেও আপনার কাস্টমার আসতে পারে এই বিহেন্সের মাধ্যমেও। বিহেন্সের ভিতরে ঢুকলে আপনার অনেক ডিজাইন দেখা যায়, অনেক কিছুই দেখা যায়, এখানে আপনার কাস্টমার আসতে পারে। হ্যাঁ আচ্ছা, এখানে কিছু আছে অলরেডি, রাখো তোমাতে আমি বললে বইলো। এখানে কিছু আছে, এখান থেকে আমার কোনো কিছু দরকার নেই। এখান থেকে গো টু অ্যারো এইগুলো দরকার নেই, আমি এখান থেকে সাইন ইন দেবো। এখান থেকে ডাইরেক্ট আপনি ইয়া করলে পারেন, কিন্তু আমি ডাইরেক্ট করবো না। এখান থেকে মোর সেটিংস, ইমেল, ইমেলটা বলো তো। হ্যাঁ বলো। ডিসি, হ্যাঁ টিসি, তামিম 01924, হ্যাঁ @gmail.com, এরপরে এন্টার দিলা। হ্যাঁ, we don't have an account this email address। আর ইমেল আছে? বলো। নাই, তোমারটা বলো। দেখো আবার যদি না হয় তাহলে আরেকটা নতুন জিমেল করে নিও। আচ্ছা, তোমার ইমেলটা হলো tc@gmail.com। পাসওয়ার্ড কি দিব বলো? আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি একটু অফ। এখান থেকে তোমার কিছু পারমিশন চাবে, যেমন তোমার মানে অ্যাড্রেস চাবে আর কি। যেমন এখানে ফার্স্ট নেম তামিম, তামিম আহমেদ নাকি AHAMMED আহমেদ। এখান থেকে তোমার ডেট অফ বার্থ ফেব্রুয়ারি কোন সাল? এখানে কম বেশির সমস্যা নেই, 9। ইমেল, প্লিজ কানেক্ট ইমেল। আচ্ছা, ক্রিয়েট। যেই মানে আইডি পাসওয়ার্ড দিছো, মানে যে আইডি পাসওয়ার্ড দিছো এইগুলা দিয়ে তুমি নিজেই এই সাইন ইন করতে পারবা। ঠিক আছে, যেভাবে সাইন ইন করছি আপনারা এইভাবে সাইন ইন করবেন। এখানে আই এম অ্যাক্টিভ ফ্রিল্যান্সার। হ্যাঁ, কোথায় যাও? এখানে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে ঢুকবে। হ্যাঁ, ভিডিও হইতেছে। তোমার পাসওয়ার্ড ভিডিও হয় না, আইডি ভিডিও হয়েছে, পাসওয়ার্ড ভিডিও হয় না। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনার, তাই না? এখানে কি কি আছে দেখো। ফটোগ্রাফি, ফটোগ্রাফি দিয়ে দিই। তারপর ইলাস্ট্রেশন, মানে ওই এআই দিয়ে, মানে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা। তারপরে এখানে আর কি কি আছে দেখি। গেম ডিজাইন করো না,
3D আর্ট করোনা। আচ্ছা এখানে আর কোনোটাই নেই, এই তিনটাই আছে। এখানে আমি দিয়ে দিলাম। যে আইডি পাসওয়ার্ড দিছো না, এই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি এটাতে ঢুকবা। হ্যাঁ অবশ্যই, তুমি এখানে এই ছবি চেঞ্জ করতে পারবা, এই ছবি চেঞ্জ করতে পারবা। আচ্ছা এইভাবে কি কি যে বলে নাম, তুমি কি করতে পারবা না? যে দেখাইছি, তুমি তো মোবাইল টিপতেছ, যেভাবে দেখাইছি এইভাবে তো করতে পারবা নাকি? আচ্ছা তুমি এটা লগ ইন করো, তোমারটা তুমি যে আইডি পাসওয়ার্ড দিছো জিমেল আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, দেখো লগ ইন হয় কিনা। একটু সময় নেই, একটু দ্রুত লগ ইন করো তোমার জিমেলটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে। প্রজেক্ট সাবমিট করবো কিভাবে আমরা? মূলত এটাতে ছাড়বো ল্যাপটপ দিয়ে অথবা পিসি দিয়ে। আমরা এটাতে যে সাবমিট করবো এটা মূলত ল্যাপটপ দিয়ে অথবা পিসি দিয়ে। আচ্ছা তুমি যে মানে প্রোফাইল এডিট করতে চাইলে এডিট প্রোফাইলে দিলে, তারপরে এখান থেকে ছবি, তারপরে তোমার এইগুলা সবগুলোই মোটামুটি কাভার আপ করে দিতে পারবেন। এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তারপরে সব কিছুই চেঞ্জ করতে পারবেন। আসুক, ইন্টারনেটের সমস্যা। আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে এই যে আপলোডে গিয়ে এখান থেকে ছবি আপনি দিয়ে দিতে পারেন, মোবাইলে দিতে পারেন, কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ এডিট প্রোফাইল। আর এখান থেকে একটা বিষয় আছে যে আপনারা যে সময় এটাতে প্রজেক্ট সাবমিট করবেন ওই সময় মানে একটা কাজ শেষ করলেন, কাস্টমার অথবা নিজের একটা কাজ শেষ করলেন, এখানে আপনি সাবমিট করে দেবেন। কিভাবে সাবমিট করবেন? এই যে এখানে সিমোরে গেলে এখানে প্রজেক্টে থাকবে, প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করলে সময় লাগতেছে। এই যে এমন একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ কন্টিনিউ এডিটর, এমন একটা ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেসের ভিতরে আপনি এখানে ইমেজ যদি হয়, আপনার যদি ইমেজ হয় তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কি কি প্রজেক্ট আছে, ঠিক আছে, ওই প্রজেক্টটা নেবেন। যেমন আমি এখান থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলা কাজ করে এগুলা প্রথমেতে দিও। যেমন দিতে পারবা, সমস্যা নাই। এই যে একটা দিয়েছিলাম, কি দিছি, গ্রাম্য বাজার, এখান থেকে একটা ছবি দিছি শুধু। আমি যদি আরও ছবি চাই তাহলে আরও ছবি এখানে আমি পোস্ট করতে পারবো। যেমন এইটা আছে, তারপরে আমি কন্ট্রোল ধরে এইটা এই তিনটা আমি ছবি ইমেজ করে ওপেন করলাম, তিনটা ছবি ওপেন করলাম। এই দেখেন এখানে এই তিনটা আসবে, হ্যাঁ কন্ট্রোল ধরে শুধু সিলেক্ট করে ওপেনে দিছি, কন্ট্রোল ধরে সিলেক্ট করছি কারণ শিফটে ধরলে মাঝখানে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হবে। হ্যাঁ কন্ট্রোল ধরে সিলেক্ট করছি। এটা আমি মোক আপ করছি, আমি কি করছি শুধু মোক আপ। এগুলো তো করতে পারো নাকি, এগুলো দেখানো লাগবে? এই যে এইটা 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 হ্যাঁ মানে একটা করছি আর কি, গ্রাম্য বাজার। এখন এইটাকে আমি এতটুকুই শেষ না, এতটুকু করার পরে আমার এতটুকু আমি শুধু ছবিগুলো আনলাম। এখন ছবিগুলো যদি উপরে নিতে পারো, এখান থেকে ক্লিক করলে এডিটে দিলে উপরে নিচে যাবে। এখন এখানে কন্টিনিউ মানে এতটুকুই থাকবে আমার, এখানে কন্টিনিউ দিব। এখানে কিছু অপশন আছে, যেমন এখানে কি আমার এই ব্যানারটা মানে একটা উপরে আপনি কি দিতে পারবেন, কাভার ফটো দিতে পারবেন যে কেমন দেখা যাবে। আপনি চাইলে সবগুলার এই একটা সাইজ কতটুকু এখানে ক্লিক করলে ঢুকবেন, ঢুকার পরে এটাতে একটা মানে আনুমানিক একটা সাইজ, অথবা রাইট বাটন ক্লিক করে সেভ কপি ইমেজ অথবা সেভ ইমেজ দিলে এটার একটা সাইজ যাবে। এই সাইজের ভিতরে আপনারা ইমেজ রাখতে পারবেন। আপনার কাভার ফটো কোনটা আসবে, আমি যদি এইটা দেই কাভার ফটো, এখানে এই যে এতটুকু থাকবে কাভার ফটো। হ্যাঁ আমি ক্রপ করলাম, এটা হবে কি আমার কাভার ফটো, মানে দেখা যাবে আর কি এটা। হ্যাঁ এখানে কি দিব, টাইটেল দিব আমি লোগো ডিজাইন, ঠিক আছে, লোগো DESIGN ডিজাইন। আর এখানে আমি 10টা টাইটেল মানে 10টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। যেমন
লোগো ডিজাইন, মানে আমরা গিয়ে সার্চ দিই না যে অমুক বাংলা ডিজাইন অথবা যে কোনো একটা ডিজাইন আমরা লিখে তো দিই একটা একটা কিওয়ার্ড, এগুলো রিসার্চ করে এগুলা আপনি যে কোনো 10টা দিতে পারবেন। যেমন 10টার কম দিলে সমস্যা নেই, কিন্তু 10টার বেশি দিতে পারবা না, ঠিক আছে। এই যে লোগো, এই দেখেন লোগো ডিজাইন, এই কিওয়ার্ডটা ব্যবহার করছে 3.8 মিলিয়ন প্রজেক্টে ব্যবহার করা হয়েছে, এটা ভালো দিলাম। তারপর ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিংয়ে দিলাম, ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইন, এমন লিখে অনেকেই সার্চ দেয়, ঠিক আছে। এমন আপনারা কয়টা দিতে পারবেন? 10টা দিতে পারেন, আমি 2টাই দিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে ক্যাটাগরি ভিত্তিক আসে, ক্যাটাগরি আপনারটা কি ক্যাটাগরি? লোগো, দেখি তো লোগো ক্যাটাগরি আছে কিনা, আছে অবশ্যই, নিচে যাইলে দেখতে পারবেন। আইকন, ইলাস্ট্রেশন, এই যে লোগো ডিজাইন, ঠিক আছে। এখান থেকে 3টা দিতে পারবেন। তারপর আমরা কি মোকআপ করছি না, এটা মেকআপ, প্যাকেজিং তো না, লোগো ব্র্যান্ডিং, বিটা আছে থাকার কথা প্রথমে, এইদিকে থাকবে ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিং, এই 3টা দিলাম। আমরা এখানেও কয়টা ব্যবহার করতে পারবো? ক্যাটাগরি 3টা ব্যবহার করতে পারবো। এখানে আপনি কি সফটওয়্যার দিয়ে বানাইছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্যানভা নাকি ফটোশপ? এখানে আমি ইলাস্ট্রেটর দিয়ে বানাইছি, ALL দিলে এই দেখো অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা এখানে এভরিওয়ান দিব, কারণ আমরা তো প্রাইভেট, আমরা তো আমাদের প্রজেক্টগুলো দেখানোর জন্যই তো সাবমিট করতেছি। এখানে আমরা এভরিওয়ান দিব, মানে ফেসবুকের মতোই, কিন্তু এখানে কিছু শর্ত আছে, যেমন এই শর্তগুলো আপনার পূরণ করা লাগবে, হ্যাঁ। তারপরে এখানে কিছু আছে ডেসক্রিপশন, যদি চান ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে এখানে কিছু আছে টাইম টেবিল, মানে এইগুলা আপনার যদি দরকার হয় দিবেন, না হলে দরকার নেই, কিন্তু এইগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপরে পাবলিশ দিবেন, হ্যাঁ। তোমারটাতে আমি পাবলিশ দিয়ে দিলাম। এখন এইটাতে পাবলিশ যেহেতু হয়েছে, দেখেন আমি কি দিয়ে করছি, ইলাস্ট্রেটর কি আসছে, একটা ইলাস্ট্রেটরের লোগোটা চলে আসছে, ঠিক আছে। তারপরে একটা প্রুফ নেম, মানে এটাতে কেউ যদি লাইক করে তোমার এখানে আসবে। তুমি তোমার আইডিতে ঢুকো তো, দেখো আইডিতে কি আসছে, দেখবা একটা প্রজেক্ট সাবমিট হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখান থেকে আমি আমার প্রোফাইলে যদি যাই, এই দেখেন একটা আসছে, প্রাইভেট দিছিলাম, এভরিওয়ান দিছিলাম না, এটাও কি প্রাইভেট, পাবলিক না, এটা মনে প্রথমে, আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখতে পারবেন। আপনারা তাদের আইডিতে ঢুকেন, ওইখানে কি কি দিছি, চারটে আসবে। এখন আমি আমার আইডিতে ঢুকবো, আইডিতে ঢুকার পরে এই যে এটাতে 2জন দেখছে, হ্যাঁ। আমি এখান থেকে দেখছি একবার, তুমি কি নিজেরটা নিজে লাইক দিয়ে দিছো? আচ্ছা ঠিক আছে। এইভাবে আমাদের যদি কোনো কাজ, যেমন একজন চাইলো যে তুমি কি কি কাজ জানো আমাকে দাও, ঠিক আছে, তুমি এখান থেকে শুধু এই তোমার আইডির লিঙ্কটা দিয়ে দিবা অথবা আইডির নামটা দিয়ে দিলে সে যদি ঢুকে তোমার সব কাজ একসাথে পাবে, ঠিক আছে। এখানে একাধিক কাজও সাবমিট করতে পারবা, তুমি একটা কাজও সাবমিট করতে পারবা। তোমার আইডি কি হয়েছে? তোমার আইডি হয়েছে? তোমার আইডি হয়েছে? আচ্ছা, আইডি হইলে শোনো, শোনো, ঢোকার দরকার নাই। এখান থেকে আজকের কাজ, আজকে আপনাদের কাজ হবে প্রথমত আপনাদের এই ব্যানারটা, হ্যাঁ, বিহেন্সের যে ব্যানারটা সাজাবেন। তারপরে আপনারা একটা প্রোফাইল পিক দিবেন সুন্দর করে, ঠিক আছে। প্রোফাইল আপনার আইডেন্টিটি, ঠিক আছে, আপনার নাম, ঠিক মানে নাম, কি কি কাজ করেন, এগুলা সিম্পলি আপনারা আমারটাও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমি এটা কাইটা দিই, কারণ এটা তো তোমার না, এটা আমি কাইটা দিলাম। হ্যাঁ, না না, আজকে সবগুলা করার দরকার নাই। তোমরা একটা মানে
রেগুলারলি মেনটেন করবা, প্রত্যেকদিন কামলালে একটা একটা দিবা, নতুন 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 ডিজাইন করবা, নতুন নতুন ডিজাইন সাবমিট করবা এখানে, ঠিক আছে? স্যারও প্রথম নাই, সমস্যা নাই, এখান থেকে দেখো। আচ্ছা সমস্যা নেই, তুমি দিবা। এরপরে কথা হইলো আপনাদের সবার কাজ হইলো প্রথমে আইডি যেহেতু খোলা হয়ে গেছে, আমি ভিডিও দেওয়ার পরে হয়তো যারা আসেনি তারাও আইডি খুলে নিবে, খুইলা পরবর্তীতে প্রথমত আপনাদের যে ব্যানারটা, হ্যাঁ ব্যানারটা দিবেন, তারপরে আপনাদের একটা প্রোফাইল পিক দিবেন। এখানে 3টা প্রজেক্ট সাবমিট করবেন। কয়টা? 3টা প্রজেক্ট সাবমিট করার পরে এই যে এখান থেকে কি করবেন, এটাকে স্ক্রিনশট দিবেন এতটুকু, মানে প্রজেক্টটা সহ, হ্যাঁ প্রজেক্টটা সহ স্ক্রিনশট দেওয়ার পরে এটা গ্রুপে সাবমিট করবেন, এই স্ক্রিনশটটা, ঠিক আছে? এটা আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট, এতটুকুই ক্লাস আজকে।